চল আমি দিয়ে আসি। না, আমি যেতে পারবো, আমি বিল দিয়ে দিয়েছি, তুই বাসায় চলে যাস। এই বলে মাহি নিজের গাড়ি নিয়ে চলে গেল। সূর্য তখন আপন গতিতে ডুবছে। পাখিরা বাসায় ফিরে যাচ্ছে। শান্ত পরিবেশ, কোনো গাড়ি নেই আশেপাশে, নাই কোনো কোলাহল। এর মাঝেই হঠাৎ মাহি কান্নার আওয়াজ শুনতে পেয়ে গাড়ির রাস্তার সাইডে দাঁড় করিয়ে গাড়ি থেকে নামলো। রাস্তায় একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, সাথে ওর মা কান্না করছে, সাথে একটা বড় ছেলেও আছে। আমার একটাই ছেলে, ওর তো বাবাও নেই। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে? প্লিজ হেল্প। চিন্তা করবেন না, আমার সাথে আসেন, আমি হসপিটালে পৌঁছে দিচ্ছি। তারপর মাহি গাড়ি চালাচ্ছিল, আর কিছু মনে নাই। কি মিস মানায়া মাহি খান, কি ভাবছেন? তুই তুই আমায় কিডন্যাপ করিয়েছিলিস? ওই ছেলেটার কি অবস্থা? ও কি হসপিটালে? কোন ছেলেটা? ওই তুমি এত বোকা, আমার জানা ছিল না। হাসির আওয়াজে মনে হচ্ছে মায়ের কানের পর্দা ফেটে যাবে। এখন বুঝতে পারছি আমাকে এখানে কেন এনেছিস, বল এটা। আরে ধৈর্য ধরো, প্রতিশোধ। তুই এই ফাহাদ শাহরিয়ারের গায়ে হাত তোলার সাহস করেছিস, এর ফল তো ভোগ করতেই হবে। কি করবি তুই? কিছুই করতে পারবি না। তাই নাকি? তাহলে চলো দেখাই আমি কি করতে পারি। ফাহাদ মাহিকে চেয়ার থেকে তুলল, কিন্তু মাহির হাত এখনো বাঁধা। মাহিকে কোলে তুলে নিল। ছাড় আমায়, ছাড় বলছি। চুপ, একদম চুপ। আমি ভাবছিলাম তুই ছোটখাটো বখাটে, কিন্তু তুই তো একটা জানোয়ার, বড় মাপের ভিলেন। তুমি ঠিকই ধরেছ বেব, আমি ছোটখাটো না, আমি গ্যাংস্টারের লিডার। এখন মুখটা বন্ধ করো, আর বেশি নড়াচড়া করলে একদম গুলি করে দেব। ছাড় আমায়, ছাড় বলছি। চুপ, একদম চুপ। আমি বেশি নয়েজ পছন্দ করি না। ফাহাদের চিৎকার এতটাই জোরে ছিল যে মাহি চুপসে গেল। ফাহাদ মাহিকে সুন্দর একটা রুমে নিয়ে এলো। রুমটা খুব সুন্দর করে সাজানো। মাহিকে খাটে ফেলে দিল। মাহি ব্যথায় কুকড়ে উঠল। তুই আসলেই মানুষ না। ফাহাদ মাহিকে কথা বলার সুযোগ না দিয়ে মাহির ঠোঁট জোড়া নিজের করে নিল। মাহি নিজের হাত ছোটানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারল না। নিজেকে ওর থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু লাভ হয়নি। শেষে ফাহাদের ঠোঁটে কামড় বসিয়ে দিল। ফাহাদ ওকে ছেড়ে দিয়ে উঠে বসলো।